এই যে বন্ধুরা, অনেক সময় দেখবেন মোটরের তার কঠিন হিটে পুড়ে যায়। হুম। আপনারা কয়েলটা খুলে এভাবে তারগুলো পরিষ্কার করে নেবেন, যে জায়গাটা পুড়ছে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন। তারপরে এই যে পুরনো কন্ট্রোলারের যে তারগুলি আছে, অথবা পুরনো মোটরের যে তার আছে, যেগুলো অরিজিনাল কোম্পানির হুক আছে, অথবা এরকমের তার নিয়ে হুক নিয়ে আপনার শোল্ডার দিয়ে ঝালাই করে দেবেন। বা আপনার কাছে যদি আপনার কন্ট্রোলারের তার থাকে পুরনো, সেই তার কেটে এভাবে পরিষ্কার করে ঝালাই দিয়ে নেবেন। এই যে বন্ধুরা, এই যে ইউসুফ ভাই, আমার অনেক পুরনো লোক, তার সাথে পরিচয় মনে হয় আজকে 15 বছর। ওনার বাড়ি তুষখালী। আমাদের দক্ষিণ অঞ্চলের যারা, তারা চেনেন ছোটো হুজুরের মাদ্রাসা নামের ওই জায়গাটা, ওইখানেই, ওই পাশেই ওনার বাড়ি। অনেক পুরনো লোক আমার, প্রায় 15 বছর আগে ওনার সাথে আমার পরিচয়। কি ইউসুফ ভাই, 15 বছর আগে তো হবেই। 15 বছর আগে, মিথ্যার কিছু নাই বন্ধুরা। আজকে প্রায় 17-18 বছর আমি এই কাজের সঙ্গে যুক্ত। 30-35-40 বছরে এটা আমি বলবো না, কারণ অটো বা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল অটো বা ইজি বাইক বা মিশুক অতদিন হয় নাই বাংলাদেশে আসার বয়স, কিন্তু 18-20 বছর বা 25 বছর হয়ে গেছে। তো ওনার সাথেই পরিচয় আমার এই কাজের জীবনে প্রায় 15 বছর আগে। তো এভাবে শর্টকাট করে, মানে মোটর কয়েলটা খুলে খুব সহজে মাথাটা এভাবে সুন্দর করে, আপনার কাছে যদি লিকুইড রিমুভাল থাকে, ইসল জাতীয় রিমুভাল থাকে, ওটা দিয়ে দেবেন, দেখবেন কভারটা উঠে গেছে। আর এই যে এটা ওইভাবে পরিষ্কার করে খুব তাড়াতাড়ি পুরনো তারের মাথা কেটে জয়েন্ট দিয়ে দেন, অথবা তার যদি মোটামুটি লম্বা থাকে, এভাবে হুক ভিতরে ঢুকে দিয়ে শোল্ডার দিয়ে জোড়া দিয়ে দেন। তো বন্ধুরা দেখুন শোল্ডার দিয়ে কীভাবে জোড়া দিয়ে আমি, এটা জোড়া দেওয়ার বিভিন্ন পন্থা আছে বন্ধুরা, বিভিন্ন সিস্টেম আছে। অনেক সময় চার্জার দিয়ে তারের মাথা শুধু এভাবে শর্ট করে ধরে এখানে স্পেয়ারিং করে ওয়েল্ডিং দিয়ে জোড়া দেওয়া সম্ভব। কিন্তু আপনার কাছে এর যদি কোনো ব্যবস্থা না থাকে, খুব সহজে এই যে এভাবে এরকমই তারটা ধরে, এই যে এইভাবে একটা তার নেবেন, এই যে আমি চিকন সার্ভিস তার নিয়েছি, এভাবে খুব সহজে অল্পের ভিতরে শর্টকাট করে জোড়া দিয়ে দেবেন। আমি আমার নতুন ভাই যারা কাজবাজ শিখতেছেন, নতুন ভাই অটো মেকানিক যারা, তাদের জন্য এই সিস্টেমটা দেখাচ্ছি। আমরা পুরনোরা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে জয়েন করি। এই যে এভাবে জয়েন করে দেবেন, এভাবে একটু সমান করে জয়েন দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই যে দেখুন সুন্দরভাবে এইভাবে শোল্ডার দিয়ে ওয়েল্ডিং করে নেবেন। যদি ভালো মানের শোল্ডার থাকে তো খুব সহজে এটা ঝালাই হয়ে যাবে। এই যে দেখুন একদম পানির মতো হয়ে যাচ্ছে। তবে রাংটা খুব ভালো মানের হতে হবে, এটা অ্যাভেলেবেল রাং দিয়ে এটা করা যায় না, রাংটা একটু ভালো মানের হইতে হবে। তো বন্ধুরা একটা জয়েন্ট দিয়ে ফেললাম। তো বন্ধুরা এটাও আমি দিয়ে ফেলছি, এই যে দেখুন। এই তো এগুলা বন্ধুরা বিভিন্ন সিস্টেমে দেয়া যায়, এই যে বিভিন্ন কৌশলে দিতে পারবেন। কার্বন দিয়ে দেয়া যায়, এভাবে তো দিলাম খুব সহজে। এইটা ভালো আছে বন্ধুরা, এটা লাগবে না। এই জয়েন্টগুলো যদি সুন্দর মতো দেয়া না হয় বন্ধুরা, যদি একটা দুটো তার বাদ থেকে থাকে, তাহলে কি হয় দেখুন বন্ধুরা। এই কিন্তু একটা তার আমার পুড়ে গেছে, এই যে, মানে এভাবে যদি জয়েন্টে ভালো জয়েন্ট না হয়, তার দেখবেন এক গাছ দু গাছ পুড়ে গেছে, এই কারণে আপনার মিসিংয়ের কারণে পুড়ে যায়। তো এটা আবার চলবে বন্ধুরা। তো বন্ধুরা এই যে এভাবে টিউব পরিয়ে নেবেন, টিউবটা পরিয়ে দেওয়ার পরে দেখবেন একদম নতুন হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন কী অবস্থাটা দেখুন বন্ধুরা, এভাবে টিউব পরিয়ে নেবেন। তো বন্ধুরা দেখালাম এই যে কীভাবে আপনারা এটা জয়েন করবেন খুব সহজে।
এটা আমি এতক্ষণ যে জয়েন করলাম, আমার প্রিয় ইউসুফ ভাই মোটরের কয়েল জয়েন করে আপনাদেরকে দেখালাম। তখনকার সময় আজ থেকে 15-16 বছর আগে এই ম্যাগনেট মোটর রিপেয়ার করা অ্যাভেলেবেল ছিল না বন্ধুরা। তো আমার এই প্রিয় ইউসুফ ভাইয়ের যে গাড়িটা ছিল, ওনার মোটরটা ছিল ডিফেন্সিয়ালের সাথে। আপনারা পুরনো যারা, ওরা অনেকে আপনাদের হাতে পড়ছে টাটাই কোম্পানির তেলের কন্ট্রোলার দিয়ে ডিফেন্সিয়ালের সাথে একটা মোটরের গাড়ি বেরোয়েছিল। গাড়িটা খুব টান ছিল ওই সময়। তো ওই মোটর ওনার নষ্ট হয়ে গেল। ওনার বাড়ি মূলত তুষখালীতে, মঠবাড়িয়া থানা। তো উনি আমাকে কল করলো, কিন্তু উনি আমার কাছে আসে নাই। উনি মোটর নিয়ে খুলনায় চলে গেছে। এই তো উনি সামনে খুলনায় চলে গেছে। খুলনায় উনি মোটর নিয়ে ঘুরতেছে। আমি ওনাকে বলছি যে ভাই আপনি আমার কাছে নিয়ে আসেন, আমি একটু দেখি। কিন্তু উনি খুলনায় গেছে। খুলনায় গিয়ে ওই মালটা উনি নতুনও পায় নাই, খুলনায় চলে গেছে। খুলনা থেকে ঘুরি টুরি দিয়ে উনি যাবার সময়ে আমার এখানে এসে মোটরটা নিয়ে আসে। তার মোটরটা খুলে আমি দেখে তখন ওনার মোটরটা রিপেয়ার করলাম, এবং কোনো এক সময় আমি ওনার কাছে গিয়ে ওনার বাড়িতে গিয়ে মোটরটা লাগালাম, গাড়িটা ঠিক করে দিয়ে আসলাম। এটা অনেক আগের একটা গল্প আর কি, তখন অ্যাভেলেবেল না। ইউসুফ ভাই ঘটনা কি বলবেন? ঘটনা ঠিক আছে, এটা একটা স্মৃতি আর কি, ওই সময় অনেক পুরোনো দিনে। তো বন্ধুরা, আপনারা কীভাবে মোটরের কয়েল জয়েন করবেন এটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। অ্যাভেলেবেল এটা আরও বিভিন্ন পন্থায় জয়েন করা যায়। আপনার কার্বন দিয়ে জয়েন করা যায়, আর এইভাবে আপনাদের কাছে কার্বনের ব্যবস্থা না থাকলে শোল্ডার দিয়ে এভাবে জয়েন করবেন। আর বাংলার সিংহ তো কী আর বলবো, আমার অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো, একটা ম্যাগনেট কীভাবে চার্জ করতে হয়, কীভাবে একটা ম্যাগনেট কতটুকু চার্জ হতে হয়, কীভাবে ম্যাগনেটগুলো সেটিং করতে হয়, মেশিনটা কোন ধরনের হতে হয়, কত মাইক্রোফ্র্যাক্টার মেশিন হতে হয়, কীভাবে ট্রান্সফরমার করতে হয়, এর মেজারমেন্ট। বাজারে যে ম্যাগনেট চার্জার মেশিনগুলো আছে, অ্যাভেলেবেল আছে, কম দামে ম্যাগনেট মেশিন পাওয়া যায়। তার চার্জিং কার্যকারিতা, মেজারমেন্টের ব্যাপার আছে, মাইক্রোফ্র্যাক্টার ব্যাপার আছে, এর বিস্তারিত বিশাল আলোচনা। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, একজন মেকানিকের গ্যারেজে একটা ভালো ম্যাগনেট চার্জার মেশিনের প্রয়োজন হয়। আমি বলবো মেশিন নেওয়ার প্রয়োজন নাই, আপনারা আসুন, দেখুন, বা আগে ম্যাগনেট পাঠিয়ে দিন, চার্জ করে দেখুন যে পারফরমেন্সটা কী, রেজাল্ট কী। আর বিস্তারিত তো আমার চ্যানেলে ভিডিওতে অনেক তুলে ধরা আছে, মিলবে না বাংলাদেশে কোনো কোম্পানির সাথে। এবং আমি বলি এটা বাংলার সিংহ, বাংলার সিংহ তো অবশ্যই, এবং পারফরমেন্সের দিকেও সব। একজন অটো মেকানিকের বা একজন অটো মিস্ত্রির তার দোকানে মোটরের সার্ভিসিংয়ের কাজ করতে ভালো একটা ম্যাগনেট চার্জার মেশিনের প্রয়োজন হয়। তো বন্ধুরা, পুরোনো দিনের কথা বাদ, পুরোনো দিনের কথা ছেড়ে দিন, সম্পূর্ণ অত্যাধুনিক এবং গর্জিয়াস এবং খুব শক্তিশালী মেশিন। এর ব্যাংক মূলত 3000 কেভি, আর 3000 কেভির প্রয়োজন নেই, 17+ মেরে দিন। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা, বর্তমানে কারেন্ট নাই, এর লুক দেখুন বন্ধুরা, এর অবস্থাটা দেখুন। এই যে বন্ধুরা, এর অবস্থাটা দেখুন। বর্তমানে বিদ্যুৎ নাই বন্ধুরা, এরা আইপিএস বিদ্যুতে লাইট জ্বলতেছে, এর জন্য আমি এটা চালিয়ে দেখাতে পারতেছি না। দেখুন অবস্থা, এর হেড দেখুন। বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয়, 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন বন্ধুরা। এই যে এর ভেতর দেখুন বন্ধুরা, এর ট্রান্সফরমার দেখুন বন্ধুরা, এই যে সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা। এবং এর বিভিন্ন ভেতরে অন্যান্য ম্যাগনেট চার্জার মেশিনের চাইতে আপনার অনেক বেশি মেকানিজম ব্যবহার করা। এই যে বন্ধুরা দেখুন, অ্যানালগ 2000 ভোল্ট বাংলাদেশে প্রথম। দেখুন বন্ধুরা, এর সমস্ত টপগুলি আমি খুলে রাখছি, আপনারা আসুন দেখুন। এর সব কিছু নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা, সব কিছু নতুন মাল দিয়ে তৈরি। এর ওয়ারেন্টিটা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এর ভিতর বাহির আমি সব কিছু সুন্দর করে আপনাকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো কোম্পানি এভাবে আপনাদেরকে খুলে স্পষ্ট করে সব কিছু দেখায়। খুলতে বললে এরা খুলতেই চাইবে না বন্ধুরা।
এই যে দেখুন এর হেড ফিনিশিংটা দেখুন, এর হেড ফিনিশিংটা দেখুন বন্ধুরা, চকচক চকচক করতেছে। তো বন্ধুরা, ম্যাগনেট চার্জ করে দিয়ে মোটর সার্ভিসিং করার পর কমপ্লেন আসা, 1 সপ্তাহ পরে আবার চলে আসা, না বন্ধুরা, এগুলি এর ফেস হতে হবে না। ইনশাল্লাহ আপনি চার্জ করে দেবেন, মিনিমাম 1 বছর গ্যারান্টি দিয়ে চার্জ করে দেবেন। ওই 1 বছর যদি আপনার ম্যাগনেট বেয়ারিং না ভাঙে, বডিতে ঘষা না লাগে, 2 বছরও ম্যাগনেট ডিসচার্জ হবে না বন্ধুরা। তো বন্ধুরা, তাই বাংলার সিংহ দেখার আমন্ত্রণ রইল। আসুন দেখে যান কি নিয়ে আসছি আপনাদের জন্য। আপনি চিন্তাও করতে পারবেন না যেটা কী জিনিস বানিয়েছি আপনাদের জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন।